বন্ধুরা, দাসবাড়ি বউয়ের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগ শুরু করছি আমার ঘর থেকে। আমি নতুন ঘর করছি, তো সেখান থেকে আজ থেকে আমি ব্লগ শুরু করলাম। তো পুরো সম্পূর্ণ ঘরের কাজটা আমি নিজে হাতে তৈরি করেছি ঘর, সেটাই তোমাদের কাছে দেখাবো। তো আজকেও কাজ করছি। এটাই হলো আমার জায়গার ওপরে ঘর করা, 1.5 কাঠা জমির ওপরে টিনের ঘর করেছি। তো ঘরের সামনেটা এখনও ঠিকঠাক করা হয়নি, কয়েকদিনের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে, কেননা সামনেই পুজো। তো তার আগে তোমাদের আমার পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দিই কোথায় কি তৈরি করেছি। তো এখন আর্থিক অবস্থা সেরকম ভালো নেই, তার জন্য আমরা টিনের ঘর করে নিয়েছি। এটা আমাদের মিটার ঘর, আর এটা বাউন্ডারি করা হয়েছে, মানে আমাদের যতটুকু জায়গা বাউন্ডারির সাথেই আমরা বাথরুম আর কলটা একসাথে সেট করে দিয়েছি। এটা বাথরুম আর কল, বাথরুম তো তোমরা দেখলে। তো সামনের ডোবা আছে, তো পরে এখানে মাটি ফেলে ঘর বানানো হবে। তার আগে তোমাদের আর কিছুটা জায়গা এখানে দেখিয়ে দিচ্ছি। ওই যে পাঁচিলটা দেওয়া আছে, পাঁচিলটা অন্য একজনের। তো এখানে 2 কামরা ঘর করা হয়েছে, একটা আমার মেয়েদের জন্য, এটা আমাদের জন্য। আর ওই ঘরটা দেখাচ্ছি, এই ঘরটা ছোট, এই যে বাঁশ দেওয়া ওপরে। আর ও পাশের ঘরটা দেখাচ্ছি, চলো। এই ঘরটা তো তোমরা দেখে নিলে। আর এই ঘরটা একটু বড় করা হয়েছে, এই ঘরটার মধ্যে অনেক জিনিসপত্র থাকবে তো তাই। আর এই ঘরটার মধ্যে 3 মেয়ে থাকবে। তো এখন এই ঘরটাকে এরকম লাগছে, পরে এই ঘরটাকে গোছাবো আমি। যাদের মাটির ঘর আছে তারাই একমাত্র জানে যে মাটির ঘর তৈরি করতে কতটা কষ্ট। এখন যেরকম আমি কষ্ট করছি, এই যে মাটির ঘর বলে প্রত্যেক দিন নেতা দিতে হচ্ছে, প্রত্যেক দিন সময়। আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি ঘর বাড়ি নেতা দিচ্ছিলাম গোবর ফোবর এনে। তো এটা হলো পরের দিন সকালবেলায় এসে আমি আর আমার দাসবাবু, আমরা দুজন মিলে ওই যে বাথরুম বলছিলাম না, যে কল পায়খানা বাথরুম, এটা একসাথে সেট করে দিয়েছি। তো আমরা দুজন মিলে তৈরি করছি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের আগের থেকে এসব বিষয়ে কোনো আইডিয়া ছিল না। ও বলে দিয়েছে এইভাবে মশলা মাখাও, আমি সেইভাবেই মশলা মাখিয়ে ওর হাতে তুলে তুলে দিচ্ছি, আর ও গাঁথনি করছে। জানি না কেমন হবে, তবুও তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কতদূর কমপ্লিট হয়। এই যে দেখো, এটা হলো আমাদের দাসবাবু। তো আমাদের দাসবাবু মিস্ত্রি না, তবুও মিস্ত্রির কাজ কেন করছে জানো? শুধুমাত্র আর্থিক অবস্থা আমাদের ভালো না, তার জন্য টেরা বেঁকা গাঁথনি উঠছে, তবুও কিন্তু করছে। বলছে কি নিজেদেরই তো থাকবে, কেউ তো আর নিয়ে যাবে না। আর ওই যে ওখানে কোদালটা রাখা আছে, আমি ওখানেই মশলা রেখে ওখানে মাখিয়ে ওই ওপরে চেম্বার আছে ওই সাইডে, তোমাদের একটু আগে তো দেখালাম, ওই চেম্বারের উপরে ওখান থেকে দাঁড়িয়ে আমি মশলা জল তুলে দিই। কি করবো, এতটা নিচু থেকে আমি তো মশলা দিতে পারি না। তো সারাদিন কিছু খাওয়া হয়নি, এখনও না খেয়ে আছি। তো এবার আমরা কিছু খেয়ে নিই, কেন সকাল থেকে আমরা পুরো না খেয়ে কাজ করছি। আর সম্পূর্ণ ঘরটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর আগামী শুক্রবার মানে অক্ষয় তৃতীয়ার 2 দিন, মানে 1 দিন বাদে আমাদের ঘর পুজোর ভিডিওটা আসবে, সবাই দেখো।